দর্শক মণ্ডলী, এদিক সেদিক যেদিক যাই নোয়াখালী বিভাগ চাই, সকলের প্রাণের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই, দিতে হবে, এটাই আমাদের প্রাণের দাবি। সেই মর্মে এখন আমরা কথা বলবো একজন স্টুডেন্টের সাথে। আসলে তিনি আমরা একটু যুক্ত হব ওনার মতামতটা কি নোয়াখালী বিভাগ নিয়ে। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি হৃদয় হোসেন সাকিব বলছি। আমি এবার এইচএসসি দিলাম আর কি। তো আমার ব্যক্তিগতভাবে যে জিনিসটা বলার সেটা হচ্ছে আমরা নোয়াখালী বিভাগ চাই। আপনি যদি যোগ্যতার দিক বিবেচনা করেন তাহলে শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক সকল ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালী অনেকটাই আগানো। বিদেশে বলেন, বড় বড় ব্যক্তিত্ব বলেন, রুহুল আমিনের মতো বড় ব্যক্তিত্ব আমাদের নোয়াখালীতে আলহামদুলিল্লাহ জন্ম। আর এই যে এনএসটিউর মতো বিশ্ববিদ্যালয়, সেটাও কিন্তু আমাদের নোয়াখালীতে, যে বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। তো আমি মনে করি যে আমাদের নোয়াখালী আলহামদুলিল্লাহ এই যে সুবর্ণচ্ছর, আপনি মনে করেন সবুজ শ্যামল, ওইখানের মানুষের পানের দাবি, ফেনী, লক্ষ্মীপুর, সকলের পানের দাবি নোয়াখালী বিভাগ চাই। তো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিভাগের সাথে ছিলাম। যদি নোয়াখালী বিভাগ হয় তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি নোয়াখালী বিভাগ নাও হয় আমরা ওদের সাথে থাকবো, কিন্তু কুমিল্লার সাথে আমরা কখনোই যাব না। কারণ তারা যে আচরণ আমাদের সাথে দেখিয়েছে, যেটার আমি খুব তীব্র নিন্দা জানাই। কারণ সেটা কখনো মানুষ মানুষের সাথে করতে পারে না। আপনার জেলা বিভাগের দাবি সেটা আপনার অধিকার, দাবি না। আমার নোয়াখালী বিভাগ হওয়ার যোগ্য, এজন্য সেটা আমাদের অধিকার, দাবি না। এজন্য এমনটা না যে আমি কুমিল্লাকে ছোট করে দেখব বা আমি কুমিল্লার মানুষের উপরে ঝাঁপিয়ে পড়বো। কেন সেটা তো হতেই পারে না। আমার বিভাগের দাবি সেটা আমি সরকারের কাছে জানাবো, সেটা আমি আন্দোলন করব, যাই করব আমার জেলাতে করব। আমি আরেক জেলার উপরে কেন ঝাঁপিয়ে পড়বো? তো নোয়াখালীর উপরে কুমিল্লার যে এই যে গাড়ি আটকানো বা আমাদের নোয়াখালী মানুষের উপরে যে তারা ঝাঁপিয়ে পড়েছে, এটার আমি তীব্র নিন্দা জানাই। যেটা আমার চোখে খুবই খুবই খারাপ লেগেছে। তাদের এই আচরণটা দেখে খুবই হিংস্র মনে হয়েছে আমার কাছে। কারণ এরকম মানুষ মানুষের উপর করতে পারে না। তারা যদি তাদের সাথে কোনো শত্রুতা থাকতো তাহলে তারা এমনটা করতে পারতো। সাধারণ একটা বিভাগের দাবিতে তারা কেন এইভাবে করবে? আচ্ছা, সর্বশেষ আপনি চাচ্ছেন কি নোয়াখালী? আমি চাচ্ছি যে আমাদের নোয়াখালী বিভাগ চাই। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলেছি এখানকার একজন স্টুডেন্টের সাথে। ওনার একটাই প্রাণের দাবি, এদিক সেদিক যেদিক যাই নোয়াখালী বিভাগ চাই, আমাদের আর কোনো প্রাণের দাবি নাই। লক্ষ্মীপুর, ফেনী এবং নোয়াখালীবাসীর একটাই প্রাণের দাবি।